রাধিকা দেখে তার হাজব্যান্ড সুজয় একটি মেয়েকে জড়িয়ে ধরতেছে। এটা দেখে রাধিকা অবাক হয়ে যায়। এরপর রাধিকা সুজয়কে হাতে নাতে ধরাতে চায়, কিন্তু রাধিকার হঠাৎ মনে হয় আজকে না হয় সুজয়কে একটা সুযোগ দিই। তখন সুজয় ওই মেয়েটির সাথে চলে যায় এবং রাধিকাও বাসায় চলে যায়। আজকে রাধিকার রাস্তা দিয়ে যাওয়ার সময় হঠাৎ দেখে তার হাজবেন্ড সুজয় কালকের ওই মেয়েটির সাথে পার্কে বসে আছে। এটা দেখে রাধিকা অনেক রেগে গিয়ে মনে মনে বলে, সুজয় আজকে খালি বাসায় আসো, তোমার খবর করতেছি। এভাবে কিছুক্ষণ যাওয়ার পরে সুজয় একটু হাঁপিয়ে বাসায় আসলে একটু রেস্ট নিতে থাকে। তখন রাধিকা কি বলে, ব্যাপার সুজয়, ভালোই তো মজা করে আসলে। কালকে আমি নিজের চোখে দেখার পরেও তোমাকে কিছু বলিনি, কিন্তু আজকে না বলে আর পারতেছি না। রাধিকা, তুমি এসব কি বলতেছো? সুজয়, ভালোভাবে বলতেছি, তুমি একদম কথা ঢাকার চেষ্টা করবা না। আমি নিজের চোখে তোমাকে একটা মেয়ের সাথে কালকেও দেখেছি, আজকেও পার্কে দেখেছি। সুজয়, রাধিকা, দেখো তোমার কোথাও ভুল হচ্ছে। আমাকে ভুল শিখাতে আসিও না সুজয়, আমি সব বুঝতে পারছি। তোমাকে যে কিভাবে বুঝাই, তাহলে শুনো। ওই মেয়েটির নাম শ্রিয়া। মেয়েটি আমাদের অফিসে জব করে। শ্রিয়া আমাকে হঠাৎ তার বাবা অসুস্থ হওয়ার কথা বললে আমি তাকে কিছু টাকা দিই। তখন এই খুশিতে শ্রিয়া আমাকে জড়িয়ে ধরে। পরের দিনও প্রিয়া একই কাজ করে, যা তুমি খারাপভাবে দেখতেছো। এটা বলে সুজয় রাধিকার সাথে যা করলো তা দেখলে তোমরা সকলে অবাক হয়ে যাবে। তার আগে বন্ধুরা, তোমরা যদি চাও তোমার বাবা মা 100 বছর বেঁচে থাক, তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে কমেন্টে নিজের নামটি লিখে যাও। রাধিকা, তুমি আমাকে একটু বিশ্বাস করো না। আমার তো মনে হচ্ছে তুমি আমাকে ভালোই বাসো না না। সুজয়, আমি বিষয়টা বুঝতে পারিনি, আর এভাবে দেখলে কোনো মেয়েই সেটা সহ্য করতে পারবে না। আমাকে মাফ করে দাও সুজয়।